বিষয়টা হয়ে গেছে একগুচ্ছ আরেকগুচ্ছরে বলে চিত্তুইয়া শো। সারা বাংলাদেশে আজকের দিনে অনেকগুলো মানুষের প্রাণহানি হয়েছে। আমার নিজের জেলা, গ্রাম, শহর, উপশহর ফ্লাডেড হয়েছে। দেশের সবারই মন খারাপ। তো মন খারাপের মধ্যে আপনাদেরকে একটু ভালো সংবাদ দিতে আসছি। তবে এই ভালো সংবাদটার মধ্যে কয়েকটা জিনিস কানেক্টেড। বাংলাদেশ যখন চীনের সাথে, মানে সর্বশেষ আওয়ামী লীগ সরকার চীনের সাথে যখন কোনো রকম চুক্তি, কোনো রকম ডিল বা পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করতো, তখন ভারত নিয়ে কিন্তু তলে তলে শাসাইতো। এটাই বাস্তবতা। মুটটুট ধরতো, নানান ধরনের ডিস্টারবেন্স করেছিল। তো এতদিন আজ্ঞাবহ থাকার কারণে বাংলাদেশ ওইভাবে রিয়াকশন দিতে পারে নাই। বাট আমরা বিশ্বাস করি এবার ডক্টর ইউনূসের সরকার যে ভূমিকায় আছেন, ন্যায্য হিস্যা ইস্যুতে সেই ভূমিকাটা থাকবে। কথা বলছি আমেরিকাকে নিয়ে। আপনার এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের যে কামব্যাকটা, এটা আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি। খবরগুলো দিতে পারছি না দেশের সার্বিক পরিস্থিতির কারণে, ইনশাল্লাহ দিব। তো হঠাৎ করেই আলোচনায় আসছে যে ভারতের উপর ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা। কেন? চীন এবং ইরানকে যেই কারণে যেই ইস্যুতে আপনার বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, একই স্টাইলে একই সিস্টেমে এবার ভারতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে। এখন আমেরিকার হিসাবটা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেই। আপনার 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে এই যুদ্ধের কারণে, সেটা হচ্ছে ভারত। রাশিয়া তখন তেলের যে পশ্চিমা কাস্টমারগুলো সেটাকে হারিয়ে ফেললো, গ্যাসের যে পশ্চিমা কাস্টমারগুলো অনেকটা হারাই ফেললো। এরপর ভারত বিশাল একটা তেল ক্রয় করেছে। ইভেন এই তেল আইনা নিজেরা পরিশোধিত করে সেই তেলকে আবার ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে মাফিয়ার মাধ্যমে আবার অনুপ্রবেশ ঘটিয়েছে। আর এতে অর্জন করেছে বিশাল বৈদেশিক মুদ্রা। আমরা বাংলাদেশও ভারত থেকে কিন্তু রাশিয়ার এই ক্রুড অয়েলটাকে কিনে আনছি। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের পক্ষে ভারত কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছিল তাদের ব্যবসায়িক স্বার্থে। কিন্তু আমেরিকা বলছে এই ব্যবসাটা এবার বন্ধ করো। তবে এটাতে পুতিন কিন্তু কিছুটা বিপদে পড়তে যাচ্ছে। রাশিয়ার সাথে বন্ধুত্ব নষ্ট না করার ফলে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকেও অগ্রাহ্য করে রাশিয়ার সাথে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 2023 সালে ছিল 5,45,466 কোটি রুপি। ইভেন 2030 সালের মধ্যে এই অঙ্কটাকে প্রায় 84 লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে ভারতের। তাই এবার সরাসরি বাণিজ্যিকভাবে আঘাত হানতে আপনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মেইন ইস্যুটা যেখানে ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার পরিণাম সম্পর্কে সচেতন করছে যুক্তরাষ্ট্র। যেই ভারতীয় সংস্থা রাশিয়ার সাথে এই ধরনের বাণিজ্যের প্রয়াস চালাবে, উভয় সংস্থার উপরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিবিধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন প্রযুক্তি সরবরাহে অভিযুক্ত থাকার জন্য গত বছর নভেম্বরের বেঙ্গালুরের কেন্দ্রিক এক বেসরকারি সংস্থার উপর স্যাংশন দিয়েছিল যুক্তরাষ্ট্র। আপনার বৈদ্যুতিক উপাদান, যন্ত্রাংশ, ড্রোন এবং ড্রোনের জন্য সফটওয়্যার হলো কিছু দ্বৈত ব্যবহারের সামগ্রী যা অসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। ভারতীয় সংস্থাগুলোকে নির্দিষ্ট ধরনের পণ্য যেমন রাসায়নিক, বিমানের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে এমন উপাদান রফতানি না করার ইস্যুতে বারবার আপনার মিডলে এসা ভূমিকা রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার সাথে বন্ধুত্বের জায়গাটাকে আরও যেন হালকা করে। তবে ভারত তাদের জাতীয় স্বার্থ টিকানোর জন্য তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এসে আপনার ভারতের উপর যে নিষেধাজ্ঞার আলোচনা চলছে, সেটা আসলে আমেরিকা কতটুকু কার্যকর করাইতে পারবে সেইটাও বিষয়। কারণ ভারত তাদের স্বনির্ভর একটা অর্থনীতি আছে, প্লাস আন্তর্জাতিক অঙ্গনেও তাদের শক্ত একটা ভূমিকা আছে। ইভেন তাদের কাছে ব্যবসা হচ্ছে জরুরি। দেখেন না, বন্ধুত্ব পরে যেখানে তাদের ফায়দা বেশি তারা সেটাই করবে রাষ্ট্রীয় স্বার্থে। এখন আমেরিকা কতটুকু সফল হবে কি মনে করেন? লিখতে পারেন। আসসালামু আলাইকুম।